আয়তনের দিক থেকে ভারত বাংলাদেশ থেকে অনেক বড় আয়তনের হলেও সাধারণত ক্ষতি হওয়ার কথা ছোট দেশেরই। কিন্তু ভারত যেভাবে বাংলাদেশ থেকে একমুখে সুযোগ সুবিধা নিয়ে গেছে, তাতে সেই সুযোগ হারিয়ে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ভারতেরই। বাংলাদেশের ভিসা বন্ধ করে উল্টো নিজ দেশের মানুষেরই বিপদে ফেলেছে ভারত, এমন সংবাদ খোদ ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস প্রকাশ করেছে। দেশের একটি সংবাদ মাধ্যম ভারতের ওই গণমাধ্যমের বরাতে বলেছে, বাংলাদেশিদের অভাবে কয়েকদিন পর ভারতের ব্যবসা সহ বিভিন্ন পেশার মানুষকে না খেয়ে মরতে হবে। সারা দেশে জুলাই আগস্টের আন্দোলনে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে প্রতিবেশী দেশ ভারতীয় হাইকমিশন থেকে কর্মী প্রত্যাহার, সাময়িক ভিসা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। ভিসা সীমিত ও দুই দেশের মধ্যে রেলপথে যাত্রী সেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে এর বিরূপ প্রভাব পড়েছে ভ্রমণ খাতে ও চিকিৎসা খাতে। সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশের ক্ষতির পাশাপাশি অচল অবস্থা নেমে এসেছে ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য পর্যটন শিল্পে। বিশেষ করে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চিকিৎসা খাতে। এ নিয়ে বেশ কয়েকটি সূত্র বলছে, বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়া বাংলাদেশিদের মধ্যে বড় একটি অংশ সেখানে যান চিকিৎসা এবং দর্শনীয় স্থান ভ্রমণে। আর ভারত থেকে যে সকল মানুষ আসেন তাদের বড় একটি অংশ আসেন কম খরচে বাংলাদেশ থেকে উচ্চ মেডিকেল শিক্ষা নিতে। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদন বলছে, বছরে 24,70,000 মেডিকেল ট্যুরিস্ট বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন। বিদেশে চিকিৎসা নিতে বছরে দেশের প্রায় 50,000 কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারতে যত পর্যটক যান, সেখানে সবচেয়ে বেশি যান বাংলাদেশিরা, যা মোট পর্যটকের 21.55%। এ খাতে ভারতে বছরে মোট যায় প্রায় $17 বিলিয়ন। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে ভারতের অর্থনৈতিক খাতে বাংলাদেশিরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কলকাতার মার্কুস স্ট্রিটকে বলা হয় মিনি বাংলাদেশ। ওই এলাকা জুড়ে সবসময় বাংলাদেশি ট্যুরিস্ট ব্যবসায়ীদের আনাগোনায় সদৃঢ় থাকে। কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন, ভিসা প্রদান বন্ধ, ব্যবসা খাতে ধস, সব মিলিয়ে নানান মহলে গুঞ্জন। তাহলে কি অর্থনৈতিকভাবে দেউলিয়ার পথে ভারত? কারণ এখন বাংলাদেশি ক্রেতাও নেই, ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসাও নেই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।